এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা। আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। চাকরির স্থায়ীকরণ ও কম্পিউটারকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার দাবিতে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ ও ডেপুটেশন। জেলা সদর কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা আইসিটির নদিয়া জেলা শাখা পক্ষ থেকে কম্পিউটার শিক্ষকদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবির মধ্যে অন্যতম প্রধান ছিল সমস্ত স্কুলগুলিতে কম্পিউটার প্রশিক্ষণের বাধ্যতামূলক। তারা বলেন আগামী দিনে সব কাজেই এটা প্রয়োজন হয়ে পড়বে এবং ডিজিটাল ইন্ডিয়া কখনোই এটা ছাড়া সম্ভব নয়। এদিন তারা কৃষ্ণনগর ডিআই অফিসের সামনে তাদের বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন জমা দেয়। তাদের আরও দাবি যে এজেন্সির মাধ্যমে স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল, সেখানে তারা নিযুক্ত হয়েছিলেন কম্পিউটার শিক্ষক হিসেবে, কিন্তু এখন এজেন্সি থেকে তাদের জানানো হচ্ছে কম্পিউটার শিক্ষক নন, তারা নিযুক্ত হয়েছিলেন কম্পিউটার প্রশিক্ষক হিসেবে, যেটার কাজের কোনো নিশ্চয়তা নেই। আর এদিন তারা এরও প্রতিবাদে কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ দেখান, কিন্তু তাদের মূল দাবি ছিল কম্পিউটারকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করতে হবে। সংগঠনের থেকে মিলিত হয়েছি। মূলত আমাদের তিনটে দাবি। কম্পিউটার শিক্ষা আপনারা হয়তো কম বেশি জানেন যে কম্পিউটার শিক্ষা আজকে পশ্চিমবঙ্গে 6000-এর বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে ইতিমধ্যে চলছে 2013 সাল থেকে। কিন্তু এই বছর সরকারি তরফ থেকে যে এজেন্সি রাখা হয়েছে, এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 31 ডিসেম্বরের পরে আপনাদের কাজের আর কোনো অনিশ্চয়তা, টোটালি কোনো নিশ্চয়তা নেই। আমাদের দাবি কম্পিউটার যারা এর সাথে যুক্ত যে সকল শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে স্থায়ীকরণ করা হোক, একটি নির্দিষ্ট বেতন কাঠামো দেওয়া হোক, কারণ বেতন এখন খুবই কম। যেখানে সরকারের তরফ থেকে 3.5 লাখ টাকা প্রত্যেকটি স্কুলের জন্য অ্যালটমেন্ট করা হয়, আমরা সেখানে বেতন পাই 7000 টাকার আশেপাশে। দ্বিতীয় দাবি কম্পিউটারকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক, এই বিষয়ে একটা নির্দিষ্ট সিলেবাস তৈরি হোক। এই বিষয়ে আমরা সিলেবাস কমিটির এক্সপার্ট যিনি আছেন অভিক মজুমদার সাথে কথা বলেছি। অভিকবাবু প্রথমে বলেছিলেন যে সিলেবাস তৈরি হচ্ছে 2019 সালের শেষে, কিন্তু এখন বলছেন সেইটা কোনো ড্রাফট তৈরি হয়েছিল, আর কিছু এগোয়নি। তৃতীয়ত আমাদের যে দাবি প্রত্যেকটি স্কুলে যে কম্পিউটারগুলি আছে ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা হোক, সংশ্লিষ্ট শিক্ষকদের সেখানেই বহাল রাখা হোক, এইগুলোই আমাদের মূল দাবি।